দাউদকান্দি, তিতাস, বন্যা, মেঘনা থেকে আগত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ফাউন্ডেশনের যুব কল্যাণ কর্মসূচি এবং স্বাস্থ্য কল্যাণ কর্মসূচিকে যৌথভাবে এই একটি মহতী আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে যে প্রধান উদ্দেশ্য যে জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের শ্রদ্ধা জানানো, যারা নিহত হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত রিসিভ করে সেই দোয়া আমরা সকলে করি। আর যারা আহত হয়েছে তারা এবং তাদের পরিবার যাতে করে তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে পারে সেই জন্য আমরা দোয়া করছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা দেখেছেন প্রথম দিকে যে এখানে একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট এবং কিছু আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এটা একটা জাস্ট একটু একটু শ্রদ্ধা নিবেদন, এটা দিয়ে এমন কিছু তাদের কিছু করা যাবে সেটা আমরা মনে করি না, কিন্তু তাদের পাশে আছি আমরা এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, এইটাকে প্রমাণ করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এবং এখানে স্বাস্থ্যসেবা কর্মসূচি এবং যুব কল্যাণ কর্মসূচি তারা নিজেরা নিজেদের তরফ থেকে টাকা তুলে এই যতটুকু আয়োজন করেছে। উদ্দেশ্য হচ্ছে ওই যে ছাত্র গণ অভ্যুত্থানের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা। ওই আন্দোলনটা কি করেছে, এদেশে গত 16 বছর যাবৎ যারা গায়ের জোরে ক্ষমতায় ছিল, গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষকে ভোট দিতে স্বাধীনভাবে ভোট দিতে দেয়নি, এদেশে দুর্নীতি করেছে, অর্থ লুট করেছে, ব্যাংক লুট করেছে, এমনিভাবে হত্যা, গুম, যত ধরনের যে দুর্নীতি তারা করেছে, এদেশের মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতি বিক্ষুব্ধ হয়ে এই জুলাই এবং আগস্ট মাসে আমরা যে গত 16 বছর যাবৎ যে আন্দোলন করছি সেটা চূড়ান্ত একটা পর্যায়ে এই গত জুলাই এবং আগস্ট। সেই জন্যে আমরা একইভাবে তাদেরকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা পুনরায় যেটা প্রত্যাশা করি যে যে গণ অভ্যুত্থানে এই সরকার প্রতিষ্ঠিত, এই সরকার হচ্ছে তারা স্বল্পকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এবং নিরপেক্ষ সরকার। অতএব এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি পাবলিকলি ঘোষণা করেছেন যে বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন যে পরিচালনায় যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে সকল ক্ষেত্রে তারা দুর্নীতি করে, দলীয়করণ করে ধ্বংস করে দিয়ে গেছে এবং এগুলোর মেরামত প্রয়োজন, সেই জন্য সংস্কার করবে। আমরা এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় দল, আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি। তবে আমরা এই কথা বলেছি যে যে কোনো সংস্কার একটি সরকারের পক্ষে সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব না। একটি সরকারের পক্ষে সংস্কার এটা শুরু করা সম্ভব, কিন্তু এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কারের চলতে হবে এবং ভবিষ্যতে যারা সরকারে আসবে তারা বাকি অংশ এই সংস্কারের সফল করতে হবে। তাই কোন জায়গায় ষড়যন্ত্র চলছে, কেউ কেউ বলছে যে সংস্কার শেষ করে তারপরে এদেশে নির্বাচন দিবে। আমরা বলেছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারের সংস্কারের সর্বাধিক গুরুত্ব হচ্ছে নির্বাচনের সংস্কার। নির্বাচন কমিশন করেছে, আমরা আশা করি নির্বাচন কমিশন অতি দ্রুত
একটি রোডম্যাপ দেবে। তাদের দায়িত্ব হচ্ছে ভোটার লিস্ট নবায়ন করা, তাদের দায়িত্ব আরো রয়েছে, আমি বিস্তারিত বলার দরকার নেই, এবং ভোটের একটা তারিখ ঘোষণা করা। এটাকে আমরা বলছি যে নির্বাচন কমিশনকে অতি দ্রুত একটি রোডম্যাপ দিতে হবে, নির্বাচনের রোডম্যাপ। তাহলেই জনগণ আশ্বস্ত হবে এই সময়ের মধ্যে আমরা নির্বাচন পাচ্ছি। এবং আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি সম্মানের সাথে বিদায় নিতে হয়, তাহলে এদেশে তাদের যে ওয়াদা যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে, সেই জনগণের অধিকার, প্রথম অধিকার হচ্ছে ভোটের অধিকার। এই ভোটের অধিকার অতীতে পায়নি, তাই এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণকে সুযোগ দিয়ে যে তারা যাকে চায় স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি দিয়ে সংসদ চলবে, তাদের প্রতিনিধিদের দিয়ে লোকাল গভর্নমেন্ট চলবে। এটা যখন জনগণ পারবে এবং তাদের হাতে যখন এই সরকার ক্ষমতা দিয়ে যাবে, তখনই এই সরকারের সফলতা। আমরা এই সরকারের সফলতা কামনা করি। কেননা যদি তারা ব্যর্থ হয় এবং যদি নির্বাচন সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের আরো অনেক দুর্দশা অপেক্ষা করছে। সেই জন্য আমরা চাই যে এই সরকার সফল হোক, প্রথম নির্বাচন দিয়ে জনগণের তাদের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে তারা বিদায় নেবে, এটাই আমাদের প্রত্যাশা। আর অন্যান্য দিকে এখনো তারা যে কথা বলছে, এখনো আমরা দেখতে পাচ্ছি জনগণ অনেক ক্ষেত্রে তার কিন্তু প্রতিফলন দেখছে। দুর্নীতির বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় বাস্তব পদক্ষেপ, এগুলোর ব্যাপারে অনেক ব্যাপারে এই সরকার এখনো কিন্তু সফল হতে পারেনি। তা আমরা আজকে যখন আমরা জুলাই আগস্টে যে ছাত্র এবং জনতার গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে সম্মানিত করছি। তাদের এই আন্দোলনের ফসল এই সরকারের কাছে আমাদের আহ্বান যে জনগণের প্রত্যাশা যত শীঘ্র পূরণ করে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা ক্ষমতা ছাড়বে, তাহলেই জনগণ এই সরকারকে সফল মনে করবে। তা আমি আর বেশি বক্তব্য রাখতে চাই না। আপনারা এখানে অনেকে এসেছেন, আমি পিছনের দিকে অনেক চেহারা দেখছি যারা কিন্তু মঞ্চে এসে বসার উপযুক্ত, সামনের দিকেও অনেকের বসে দেওয়ার সুযোগ হয়নি। আমাদের বা পাশে স্টেজে সেখানে অনেকে দাঁড়িয়ে আছে। তো আপনারা কষ্ট করে, আমি মনে করি যে আমরা যা এখান থেকে এই ফাউন্ডেশন থেকে যা করা হচ্ছে, এটা একটা উদাহরণস্বরূপ। আসলে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের যে মূল উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা তা পূরণ করার জন্য আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে অবস্থা থেকে চলে গিয়েছিলেন, সেই অবস্থা থেকে ফিরে আসা এটা আল্লাহর অশেষ রহমত। আমি আল্লাহর ঘরে গিয়ে শুকরিয়া আদায় করে আসছি। আর আপনাদেরকে, আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধবদেরকে আমি ধন্যবাদ জানাই। সকলেই দোয়া করেছেন, কেউ মাহফিলে গিয়ে দোয়া করেছেন, কেউ ঘরে দোয়া করেছেন, আন্তরিকভাবে দোয়া করেছেন। কেউ যদি বলেন যে কেউ দোয়া করেছেন, কেউ দোয়া করেন নাই, এটা কিন্তু আমি মানতে রাজি না। সকলে আমার জন্য দোয়া করেছেন। আমরা যে অবস্থা থেকে আমি ফিরে এসেছি, এটা কিন্তু এটা খুব একটা স্বাভাবিক। তাই আপনাদের সকলকে আবার ধন্যবাদ। আপনারা দোয়া করবেন যেন আমাকে আল্লাহ তাআলা আর যতদিন হায়াত রেখেছে, এই সময়টাই যেন আমি আপনাদের সাথে থেকে এদেশের উন্নয়নে, এদেশের স্বার্থে কাজ করতে পারি, জনগণের সাথে থাকতে পারি। আপনাদের সকলকে আবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দাউদকান্দি পৌরসভা আহত শহীদ পরিবার
ছিলেন আমার প্রার্থনে নিচে আছে দাউদকান্দি পৌরসভা প্রথমে আসবে জিয়াদ হোসেন, দ্বিতীয় নম্বর আসবে সিয়াম, তৃতীয় নম্বর আসবে মাহাতির মোহাম্মদ ঈশান, প্রথমে আসবে শহীদ জিয়াদ হোসেন। জিয়াদ হোসেন আহত আমাদের তৃতীয় নম্বরে মাহাতির মোহাম্মদ ঈশান, চতুর্থ নম্বরে আসবে সাইমন। কেন সম্ভব না ভাই?